আমরা বর্তমান যুগে কি দেখছি? আমরা ওইসব দোহাই দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের সাথে চুক্তি করেছিলেন, এই চুক্তি সেই চুক্তি দিয়ে আমরা কি করতেছি? হিন্দুদের সাথে মিশে একাকার হয়ে যাচ্ছি। না, নাউযুবিল্লাহ, হিন্দুদের সাথে একাকার হয়ে যাচ্ছি। কিসের স্বার্থ আমার? ওটা তো ছিল মদিনা রক্ষার স্বার্থে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে চুক্তি করেছিলেন, আর আমরা কি করতেছি? ভোটের স্বার্থে। কখনো ইসলামী স্বার্থ বিসর্জন দিয়ে কোনো মুশরিকের সাথে মিলমিশ করা যাবে না। ইহুদিদের ধর্ম পালন, ইহুদিদের কৃষ্টি কালচার, এগুলোর সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন্দু বিসর্গ কোনো আপোষ করেননি, কোনো চুক্তি ছিল না এই ব্যাপারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত তারিফাত যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে, হেফাজতে রেখে আধা বরস্ত এই সহি আকিদা মানহাজ চর্চার মসজিদ বাইতুল মামুর জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য গণিত দুরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। অতঃপর আজকে আমরা যে বিষয়ে খুতবা প্রদান করব সেটা আমাদের একটা জানাশোনা বিষয় ছিল, সেটা হলো কিয়ামতের আলামত। কিন্তু আজকে আমরা একটা অন্য বিষয়ে আলোচনা করব, খুতবা প্রদান করব, সেটা হলো কাফির মুশরিকদের সাথে মুসলমানদের আচরণ কেমন হবে, তাদের সাথে চলাফেরা কেমন হবে, এই ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন, এই বিষয়ে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সূরা মুমতাহিনা থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, সেটা ৮ নম্বর আয়াত। এবং ৯ নম্বর আয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মানে প্রথমে ৮ নম্বর আয়াতে তিনি আমাদেরকে কাফের মুশরিকদের সাথে কি ধরনের মুআমালা, কি ধরনের আচরণ হবে সে সম্পর্কে তিনি বলছেন। লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। তিনি বলছেন, যে সমস্ত কাফের মুশরিক তোমাদের সাথে ধর্মীয় কোনো যুদ্ধে লিপ্ত হয় নাই, তোমাদের সাথে লড়াই করে নাই, অথবা তোমাদেরকে তোমাদের দেশ থেকে, তোমাদের বসত বাড়ি থেকে, এলাকা থেকে তোমাদেরকে বহিষ্কার করে নাই, এইরকম ধরনের কাফির মুশরিকদের সাথে সৎ ব্যবহার, সদাচরণ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন নাই। কাফির মুশরিক যারা মুসলমানদের সাথে ধর্মীয় যুদ্ধে লিপ্ত না হয়, অথবা মুসলমানদেরকে তাদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করার কোনো চেষ্টা না করে, ষড়যন্ত্র না করে, তাহলে তাদের সাথে আল্লাহ সদাচরণ করতে নিষেধ করেন। মানে সদাচরণ মানে ভাবটা আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্যভাবে বলেছেন, তাদের সাথে সদাচরণ
করো এটা বলছেন না, বলছেন নিষেধ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা। তারপরে আরেকটা বলছেন তাদের সাথে সদাচরণ করবে এবং তাদের সাথে তোমরা ন্যায্যতা দেখাবে, ন্যায্যতা প্রদর্শন করবে, তাদের প্রতি কোনো জুলুম নির্যাতন করতে পারবে না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা ন্যায় প্রতিষ্ঠাকারী, ইনসাফকারী, তাদেরকে তিনি পছন্দ করেন। এই আয়াতটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে বা সবাব নজুল আছে। যেহেতু কাফেরদের ব্যাপারে সূরা মুহাম্মদে কঠোরভাবে বলা হয়েছে কি, মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে যারা রয়েছেন অর্থাৎ সাহাবায়ে কেরাম, তাদের চরিত্র হলো এরকম যে তারা আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের প্রতি কঠোর, রুহামাউ বাইনাহুম, কিন্তু পরস্পরে তারা অত্যন্ত দয়াশীল এবং মমতাপরায়ণ। এটা অবশ্যই মুসলিমদের মূল গুণ, এটা হলো আসল গুণ, যে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারী সাহাবায়ে কেরাম এবং মুমিনগণ কিয়ামত কাল পর্যন্ত তারা কি করবে, আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের প্রতি তারা কঠোর থাকবে, রুহামাউ বাইনাহুম, কিন্তু তাদের পরস্পরের মাঝে মুমিনদের মাঝে তারা এক অপরের প্রতি দয়াশীল, মমতাপরায়ণ হবে। এটা হলো মূল পরিচয়। এবং এটা শুধু উম্মতে মুহাম্মাদির মধ্যে না, অতীতেও এটা ছিল, অন্যান্য নবী এবং তাদের উম্মতের মধ্যেও এই চরিত্রটাই মুমিনদের এবং নবীদের উল্লেখ করা হয়েছে। কিন্তু এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের ভিতরে সূরা মুমতাহানা এবং ৮ নম্বর আয়াতে কিছু শিথিলতা দেখানোর কথা বলেছেন। সেটা এই ভঙ্গিতে যে আল্লাহ নিষেধ করেননি, কিন্তু এখানে কিন্তু ইঙ্গিত দিয়ে দেওয়া হয়েছে কাদের সাথে কঠোরতা করা চলবে না, কাদের সাথে অসদাচরণ করা যাবে না, এটা বলে দেওয়া হয়েছে। যারা ধর্মীয় যুদ্ধে লিপ্ত হয় নাই, আমি মুমিন মুসলিম, আমি ঈমানদার, আমি আল্লাহর ইবাদত করি, আমি ইসলামের নিয়ম নীতি মেনে চলি, এই কারণে যদি আমাকে কোনো কাফের, কোনো মুশরিক ঘৃণা করে, শত্রুতা পোষণ করে, অথবা আমার উপরে যদি তার দিন ধর্মকে চাপিয়ে দিতে চায়, তাহলে তার সাথে এই যে মূল আচরণ যেটা আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, কাফেরদের প্রতি কঠোর হইতে হবে এবং মুমিন মুসলিমের প্রতি দয়াশীল হইতে হবে। এবং এটা এমন ক্ষেত্রেও বলা হয়েছে যেখানে নিজের আত্মীয় যদি হয়, কাফের যদি নিজের আত্মীয় হয়, পিতা হোক, মাতা হোক, ভাই হোক, বোন হোক, স্বামী হোক, স্ত্রী হোক, তারাও যদি কাফের অবস্থায় থাকে, তাহলে তাদের প্রতিও কঠোর হইতে বলা হয়েছে যদি তারা ধর্মীয় ক্ষেত্রে আমাদের সাথে লড়াইয়ে লিপ্ত হয়।
বিরোধে লিপ্ত হয় তাহলে তাদের সাথেও রূঢ় আচরণ করতে বলা হয়েছে, তাদের সাথেও শত্রুতা পোষণ করতে বলা হয়েছে। এই মর্মে অনেক আয়াত আছে, এটাই হলো। কিন্তু এই আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষাপট হলো আসমা বিনতু আবি বকর। এখানে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে এসেছেন আসমা বিনতু আবি বকর। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মেয়ে আসমা, বড় মেয়ে আসমা, যার মায়ের নাম ছিল কাতিলা, কাতিলা। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহার মায়ের নাম হলো উম্মু রুম্মান। তো মদিনাতে বেড়াইতে আসছিলেন, কাফের হোক, মুশরিক হোক, মুসলমান হোক, সবার মধ্যে তো এই সন্তানের প্রতি দরদ, সন্তানের প্রতি ভালোবাসা, যদিও ধর্ম আলাদা হয়ে গেছে। কাতিলা আসমা বিনতু আবি বকর, তার মা এখনো কাফের অবস্থায় আছে, কিন্তু আসমা তিনি তো মুসলিমা এবং হিজরত করেও চলে এসেছেন, মদিনায় হিজরত করে এসেছেন। কিন্তু এই কাতিলা তার একটা মমতা বোধ জেগে উঠেছে, অনেকদিন যাবৎ মেয়েকে দেখে নাই। তো উনি, আর এই সময়টা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুদাইবিয়ার সন্ধিতে আবদ্ধ হয়েছিলেন, চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন, একটা শান্তি চুক্তি কাফেরদের সাথে, মক্কাবাসীর সাথে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধি করেছিলেন, যেটাকে শান্তি চুক্তি বলা হয়। এই চুক্তির পিরিয়ডের ভিতরে উনি এসেছিলেন। তো এমনিতে এখন কাফের মুশরিকদের সাথে এক ধরনের সমঝোতা চলছে। এখন তো যুদ্ধ অবস্থা নাই, এখন তো কেউ কারো ধর্মের উপরে হস্তক্ষেপ বা কেউ কারোর প্রতি জুলুম নির্যাতন আর করতে পারছে না, সন্ধির মধ্যে আছে। আসমার জন্য তার মা অনেক খাবার দাবার, অনেক হাদিয়া, যেমন মা যেমন মেয়ের বাড়ি, আমাদের সংস্কৃতি তো আছে, তাই না? মা বাবা যখন মেয়েকে দেখতে যায়, মেয়ের বাড়ি যায়, তখন অনেক কিছু খাবার। তাহলে বোঝা যায় যে আরবদের মধ্যেও এই সংস্কৃতি আছে, সারা পৃথিবীতেই আছে। তো ওই কাতিলা অনেক খাবার দাবার নিয়ে উনি মদিনায় এসে উপস্থিত। মেয়েকে দেখবে, মেয়ের সাথে দুটো কথা বলবে। কোনো কোনো বর্ণনায় আছে যে মেয়ে যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তারও একটু মনোভাব এরকমটা হয়ে গেছিল যে মেয়ে যেই ধর্মে গেছে আমিও ওই ধর্মে চলে যাব। এরকম মনে মনে একটু তার দুর্বলতা ছিল, মেয়ে যেই ধর্ম গ্রহণ করেছে সেই ধর্মে সে চলে যাবে। তারপরে তো কার ধর্ম গ্রহণ করেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো এমনি ইসলামের আগেও, ইসলামের ধর্ম প্রচারের আগে, নবী হওয়ার আগেই তো সবাই মহব্বত করত, সবাই ভালোবাসত, একচেটিয়া ভালোবাসা। সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো জানত, আমানতদার, দিনদার এবং বিশ্বস্ত, আল আমিন বলে জানতো। এমনি পূর্বের একটা সাধারণ ভালোবাসা সবার মধ্যে আছে। তো খারাপ লোকের তো অনুসরণ করে নাই। মদিনার সবচেয়ে ভালো ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেছে। এরই তার একটা মূল চিন্তা। তাহলে মেয়ে যে ধর্ম গ্রহণ করেছে, দেখি মেয়ের সাথে দেখা সাক্ষাৎ করি, বুঝি কি অবস্থায় আছে, এবং হাদিয়া তওবা নিয়ে গেছে। কিন্তু এই যে কোরআনের আয়াত, ইমানদার যারা ইমানদার হবে তারা কাফেরদেরকে কখনোই আপন করে নিতে পারবে না, তাদেরকে ভালোবাসতে পারবে না।
যদিও তারা তাদের পিতামাতা হোক, ভাই হোক, স্বজাতি হোক, স্ববংশীয় হোক, পরিবারের সদস্য হোক, এই যে কথাগুলো পড়েছে, তারপরে কাফেরদের প্রতি কঠোর হবে, মুমিনদের প্রতি দয়াশীল হবে, এই আয়াতগুলো আমল করার জন্যে আসমা কোনো পাত্তাই দিচ্ছে না তার মাকে। আল্লাহু আকবার, অনুমতি দিচ্ছে না, বাড়িতে আসার অনুমতি দিচ্ছে না। কিসের তার খাবার দাবার হাদিয়া তোহফা বাড়ি থেকে মেয়ের জন্য নিয়ে এসেছে, যার প্রতি দয়াই করা যাবে না, তাকে কাফের হওয়ার কারণে, মুশরিক হওয়ার কারণে তাকে মহব্বত করা যাবে না, তাহলে এগুলো আর কি গ্রহণ করবে? এরকম একটা অবস্থা। উনি বাড়ির বাইরে দূরে অবস্থান করছে, অনুমতি হচ্ছে না। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা আর আসমা দুজনেরই তো পিতা একই, মা ভিন্ন কিন্তু পিতা এক। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি জিজ্ঞেস করতে গেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, তো আসমার মা এসেছে। কেউ কেউ আবার বলছে যে আসমা আর আয়েশা দুজনের মা একই, কিন্তু এটা ভুল তথ্য। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে না, দুজনের মা ভিন্ন ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, দেখছেন, শুধু মা হলেই হবে না, পিতা হলেই হবে না, যেহেতু সাধারণ নিয়ম হলো কাফের মুশরিকদের সাথে কোনো সম্পর্ক করা যাবে না, সম্পর্ক রাখা যাবে না, এইটা সেদিন থেকে ক্লিয়ার হয়েছে। কোরআনেও আছে এই নিয়মটা, যে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, মানে দুনিয়াবি ব্যাপারে তাদের সাথে সদাচরণ করতে হবে, তাদের আনুগত্য করতে হবে, দুনিয়াবি ক্ষেত্রে তাদেরকে ভালোবাসতে হবে। কিন্তু এই আয়াতগুলো প্রাধান্য পেয়েছে আসমা বিনতে আবি বকর, এই জন্য উনি কোনো অনুমতি দিচ্ছেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপার, মক্কা থেকে তো আসমা মা এসেছে তার সাথে দেখা করার জন্য এবং অনেক হাদিয়া তোহফা নিয়ে এসেছে, তো কি করবে সে কি তার মাকে অনুমতি দিবে বাড়িতে আসার জন্য? সে কি তার মায়ের সাথে সদাচরণ করতে পারে, মাকে আপ্যায়ন করতে পারে, মাকে বাড়িতে ডেকে সদ্ব্যবহার করতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। আফা আসিলুহা ক্বালা নাম সিলি উম্মাকি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন, বললেন হ্যাঁ, তুমি তোমার মার সাথে সদাচরণ করতে পারো, তোমার দুনিয়াবি ক্ষেত্রে মায়ের সাথে সদাচরণ করতে কোনো বাধা নেই। তারপরে তো তিনি তার মাকে বাড়িতে স্থান দিলেন, বাড়িতে ডাকলেন। আল্লাহু আকবার। এটা তো হলো একটা পারিবারিক বিষয়। তারপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নিয়ম কানুন দিয়েছেন, যুদ্ধক্ষেত্রেও সদাচরণ করতে বলা হয়েছে। এরকম কিছু, যেমন নারী, শিশু, তারপরে বয়স্ক যারা যুদ্ধ করার ক্ষমতা রাখে না, তারা এই অবস্থাতেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি এইরকম সদাচরণ দেখাইতে বলেছেন, যে যুদ্ধের মাঠে হলেও, চলমান যুদ্ধ, এই অবস্থাতেও সদাচরণ করতে হবে যাদের মধ্যে এই যোগ্যতা নাই, যুদ্ধ করার যোগ্যতা নাই, যেমন মহিলা, শিশু, বৃদ্ধ। অনেক সময় কাফের মুশরিকরা
কঠিন যুদ্ধ করার জন্যে সবাইকে নিয়ে আসতো, সবাইকে নিয়ে বাড়ি থেকে আসতো, যাতে করে কোনো বাড়িতে ফিরে যাওয়ার আকর্ষণটাই না থাকে। বাড়িতে যত আবার বৃদ্ধ বনিতা সবাইকে যুদ্ধের মাঠে নিয়ে আসতো। মাকে নিয়ে আসতো, বৃদ্ধ বাবাকে নিয়ে আসতো, মাকে নিয়ে আসতো, ওই দুধের সন্তানকে নিয়ে আসতো, যাতে যুদ্ধের মাঠ থেকে এদের মায়ায় পালিয়ে না যায়, যেন মরণপণ যুদ্ধ করে, মরণপণ যুদ্ধ করে। কারণ আমরা হয়তো বলতে পারি যে এই শিশুরা আবার কোথা থেকে আসলো যুদ্ধের মাঠে, চলমান যুদ্ধ, শিশু কোথায় পাওয়া গেল, মহিলা কোথায় পাওয়া গেল। মহিলা, কিছু মহিলা তো আসে যুদ্ধে উদ্বুদ্ধ করার জন্যে, কাফেরদের পক্ষ থেকে যুদ্ধে উদ্বুদ্ধ করার জন্য মহিলারা আসে। কিন্তু যারা বয়স্ক, বৃদ্ধ, বৃদ্ধা, এদেরকেও নিয়ে আসা হইতো, তারপরে দুধের শিশুদেরকেও নিয়ে আসা হইতো, বাড়ির ধনসম্পদ এগুলো যুদ্ধের মাঠে নিয়ে চলে আসা হইতো, তাঁবুতে রাখতো। এই গনিমতের, মুসলমানরা গনিমতের মাল কিভাবে পাইতো? শুধুমাত্র এই ঢাল তলোয়ার দিয়ে হবে? কাফেররা এইরকম প্রস্তুতি নিয়ে আসতো যাতে করে কোনো ধরনের সুযোগ না থাকে বাড়ি পালিয়ে আসার। ওর বাড়িতে কিছুই নাই, খাবার দাবার সহ নিয়ে এসে পড়ছে যুদ্ধের মাঠে, যাতে মরণপণ যুদ্ধটা যেন আন্তরিকতার সাথে হয়, হ্যাঁ, মরা বাঁচা মধ্যে হয়, যে আমাকে অবশ্যই যুদ্ধে বিজয়ী হইতেই হবে, আর মরলে আমার সব শেষ, আমার পরিবার পরিজন শেষ, আমার ধনসম্পদ শেষ, আমার আর কিছুই থাকবে না, আমি মারা গেলে আমার সাথে সাথে সবই মারা যাবে। তাহলে যুদ্ধের প্রেরণাটা কেমন থাকবে? যুদ্ধের প্রতি উৎসাহটা, আগ্রহটা কেমন থাকবে? এই জন্য তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই আয়াতের আলোকে তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই অংশটাও নিয়ে এসেছেন। বলছেন যে এই যুদ্ধের মাঠে মহিলা, শিশু এবং যারা বৃদ্ধ তাদের প্রতি সদাচরণ দেখাইতে হবে, তাদেরকে মারা যাবে না, তাদেরকে খুব জোর বন্দি করে নিয়ে আসতে হবে, বন্দি করে রাখা যাবে, বন্দি করা যাবে, কিন্তু তাদেরকে হত্যা করা যাবে না, তাদের সাথে সদাচরণ। এটা এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা ক্বাতালুকুম ফিদ-দীন, শুধু তোমাদেরকে নিষেধ করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তিদের সাথে সদাচরণ করতে যারা তোমাদের সাথে ধর্মীয় যুদ্ধে লিপ্ত হয়, ওয়াখরাজুকুম মিন দিয়ারিকুম, এবং তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি ভিটে মাটি থেকে যারা বহিষ্কার করেছে, বের করে দিয়েছে, ওয়াজাহারু আলা ইখরাজিকুম, অথবা তোমাদেরকে বহিষ্কার করার ব্যাপারে সাহায্য সহযোগিতা করেছে। এদের ব্যাপারে তাহলে ৯ নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে কাদের সাথে সদাচরণ করা যাবে না? যারা ধর্মীয় যুদ্ধ করেছে এবং মুসলমানদেরকে তাদের ভিটে মাটি থেকে বহিষ্কার করেছে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এইরকম লোকদের সাথে যারা যুদ্ধ করে, এইরকম লোকদের সাথে কোনো ধরনের সদাচরণ করা যাবে না, কোনো ধরনের ভালোবাসা, কোনো ধরনের তাদের সাথে হৃদ্যতা পোষণ করা যাবে না। এবং আয়াতের শেষে কি বলছেন? ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম, যারা তাদেরকে ভালোবাসবে, তাদের সাথে সুসম্পর্ক রাখবে, তারা আমাদের সাথে, মুসলমানদের সাথে ধর্মীয় যুদ্ধে লিপ্ত, তারা আমাদেরকে আমাদের
দেশ থেকে, আমাদের এলাকা থেকে, আমাদের ভিটে মাটি থেকে উচ্ছেদ করছে অথবা উচ্ছেদ করার ব্যাপারে সহযোগিতা করছে, অথচ আমরা যদি তাদের সাথে ভালোবাসা প্রদর্শন করি, আমরা যদি তাদের সাথে সুসম্পর্ক রাখি, তাহলে আল্লাহ কি বলছেন? ফাউলাইকা হুমুজ জালিমুন, এরা হলো জালেম। তাহলে এই মুসলমানদেরকে জালেম বলা হয়েছে। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা জালেমদেরকে কখনোই হেদায়েত দান করেন না। অন্য আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সূরা মায়েদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ, তোমরা খবরদার ইহুদি এবং নাসারাদেরকে তোমরা ভালোবাসার পাত্র বানায় না, তাদের সাথে সখ্যতা এবং তাদের সাথে তোমরা মিল মহব্বত করো না। ওয়া ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, যারা তাদের সাথে মিল মহব্বত রাখবে তারা তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। ফাইন্নাহু মিনহুম, তারা তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। অর্থাৎ তারা যেমন কাফের হয়ে যাবে, তারা যেমন ইহুদি, তারাও ইহুদি হয়ে যাবে, তারা যেমন নাসারা বা খ্রিস্টান হয়ে যাবে, তারা যেমন হিন্দু হয়ে যাবে, তারা যেমন বৌদ্ধ, সেও বৌদ্ধ হয়ে যাবে। এভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নিয়ম শিখিয়ে দিয়েছেন। আর অবশ্যই এই ব্যাপারে আমাদেরকে জানতে হবে। আমরা জানি ইসলাম ভঙ্গের কারণগুলো আমাদের সমাজে খুব কম আলোচনা হয়। আমাদের দেশে তো ইহুদি নাই, আমাদের দেশে খ্রিস্টান আছে, আর মুশরিক খ্রিস্টান, আর এদিকে কি আছে? হিন্দু আছে এবং বৌদ্ধ আছে। আর ইহুদিরা কিন্তু আমাদের দেশে নাই, কিন্তু ইহুদিদের সংস্কৃতি, ইহুদিদের চালচলন, ইহুদিদের রীতিনীতি, ইহুদিদের কালচার আমাদের দেশে আছে, কিন্তু ইহুদি আমাদের দেশে নাই। ইহুদিদের নিয়ম আছে, আর ইহুদিরা হলো সবচেয়ে হিংসুটে। এটার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা তো কোরআনে উল্লেখ করেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ। তিনি বলছেন যারা মুমিন মুসলিম তাদের সাথে সবচেয়ে বেশি কঠিন শত্রুতা করে থাকে কারা? যারা ইহুদি। আল্লাহ নিজেই বলছেন যে ইহুদিরা হলো মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। সূরা মায়েদারই এটা 82 নম্বর আয়াত। ইহুদি জাতি, যদিও তাদেরকে আহলে কিতাব বলা হয়েছে, আহলে কিতাব, অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আহলে কিতাব, আর আমরাও কিন্তু একদিক থেকে আহলে কিতাব। আহলে কিতাব বলতে যাদের উপরে আসমানি কিতাব নাজিল হয়েছে। ইহুদিদের উপরে তো 2টা আসমানি কিতাব বা অনেক আসমানি কিতাব নাজিল হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো এই যে তাওরাত ইনজিল, এটা ইহুদি খ্রিস্টানদের উপরে নাজিল হয়েছিল। মুসা এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল হয়েছিল। এছাড়াও সুহুফে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি সুহুফ, মানে ছোট ছোট আকারে আরো কিছু কিতাব নাজিল হয়েছিল সেগুলো। অথচ এই আহলে কিতাব, আমরাও একদিক থেকে আহলে কিতাব, আমাদের উপরও কিতাব নাজিল হয়েছে। আল কোরআনুল কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে নিয়ে এসেছিলেন, আমাদেরকে আল কোরআনুল কারীম দিয়ে গেছেন। অথচ কিতাবধারী এবং আমরা আখিরি নবীর উম্মত হওয়া সত্ত্বেও ইহুদিরা আমাদের মুসলমানদের প্রতি সবচেয়ে বেশি কঠোর, সবচেয়ে বেশি শত্রুতা করে, এটা আল্লাহ জানিয়ে দিয়েছেন।
এবং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য কতবার তারা চেষ্টা করেছিল। ইহুদিদের ষড়যন্ত্র, মারাত্মক ষড়যন্ত্র, যদিও এক সময় ইহুদিদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তিবদ্ধ হয়েছিলেন, কিন্তু তাদের চরিত্র হলো তারা চুক্তি রাখতে পারে না। এটি হলো ইহুদিদের একটা সবচেয়ে জঘন্যতম একটা, মানে এত মিথ্যুক জাতি, এত বর্বর এবং এত কঠোর জাতি। এরা শুধু মুসলমানদের শত্রু না, এরা গোটা মানবতার শত্রু, যে কোনো ধর্মের শত্রু, যে কোনো ধর্মের শত্রু হলো এই ইহুদিরা। যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও ইহুদিদের সাথে এই মদিনার সনদের সময় মদিনা হেফাজতের জন্য চুক্তি করেছিলেন, কিন্তু চুক্তি হিসেবে কি, চুক্তিটা কি ছিল? মদিনা রক্ষার জন্য, ভূখণ্ড রক্ষার চুক্তি। দিন ধর্মের কোনো চুক্তি না, যে ইহুদিদের ধর্ম আমরাও পালন করব, ইহুদিদের দিন ধর্ম পালন করব, এই চুক্তি ছিল না। যে এই মদিনাতে তোমরা বসবাস করবে, সেই হিসাবে মদিনাকে হেফাজত করা, মদিনা এই ভূখণ্ডের যারা শত্রু আছে, এই শত্রুদেরকে দমন করার জন্য, শত্রুদের হাত থেকে এই মদিনাকে রক্ষা করার জন্য তোমরা আমাদের সাথে ঐক্যবদ্ধ থাকবে, এটা ছিল কথা। কিন্তু ইহুদিদের ধর্ম পালন, ইহুদিদের কৃষ্টি কালচার, এগুলোর সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন্দু বিসর্গ কোনো আপোষ করেননি, কোনো চুক্তি ছিল না এই ব্যাপারে। যার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চুক্তি ভঙ্গ করার কারণে, তারা চুক্তিগুলো ভঙ্গ করেছিল কোথায়? ধর্মীয় যুদ্ধের ক্ষেত্রে। ধর্মীয় যুদ্ধের ক্ষেত্রে তারা চুক্তি ভঙ্গ করেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু, যেমন বদর যুদ্ধ এবং উহুদ যুদ্ধে তারা সরাসরি গোপনে কাফেরদের পক্ষে ছিল। মন মানসিকতার দিক থেকে, অন্তরের দিক থেকে তো ওই যে মুনাফিকদের মতো, মুনাফিক যারা মুসলমান পরিচয় দিয়ে থাকতো, আর এরা ইহুদি, আলাদা একটা জাতি, তার পরিচয় দিয়ে থাকতো। কিন্তু কাফেরদের সাথে তারা ঐক্যবদ্ধ ছিল এবং গোপনে গোপনে তাদের সাথে তারা সহযোগিতাও করেছিল, তাদেরকে সহযোগিতা করেছিল তথ্য দিয়ে, যেভাবে হোক। যার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই চুক্তির কানাকড়িও মূল্য দেননি। তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে কি করেছিলেন? যখনই ধর্মীয় ক্ষেত্রে, ধর্মীয় জিহাদে যখন তারা কাফেরদের প্রতিপক্ষের সাথে যোগ দিয়েছিল, সহযোগিতা করেছিল, তখন এই চুক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মূল্যায়ন করেননি, কানাকড়িও সেটার তিনি মূল্য দেননি। কি হয়েছিল? কাফেরদের সাথে স্থায়ীভাবে কোনো চুক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি কঠোর হয়ে গেছিলেন চুক্তি ভঙ্গ করার কারণে। বানু কুরাইজাকে কচুকাটা করেছিলেন, তাদেরকে বিতাড়িত করেছিলেন, এবং মদিনা ইহুদি শূন্য করে হয়ে গেছিল। ধর্মীয় ক্ষেত্রে কোনো আপোষ নাই। এবং মদিনার যে চুক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও আমাদেরকে জানতে হবে। আমরা মাঝে মধ্যেই কিন্তু ওই মদিনার চুক্তির উদ্ধৃতি দিয়ে আমরা অন্যায়ের সাথে, বাতিলের সাথে, শিরকের সাথে, মূর্তি পূজার সাথে, কি বলে, মন্দিরের সাথে, হিন্দুর সাথে, বৌদ্ধর সাথে আমরা একাকার হয়ে যাই। সবসময় জানতে হবে ইসলামের যত চুক্তি হয়েছে প্রত্যেকটা হলো ইসলামের স্বার্থে, মুসলমানের স্বার্থে।
ইসলামকে ঠকানোর জন্য, ইসলামের লস হবে, ইসলামের ক্ষতি হবে, মুসলমানদের ক্ষতি হবে, এইরকম কোনো চিন্তা নিয়ে কোনো চুক্তি করা হয়নি। সবসময় মুসলমানরা লাভবান থাকবে এরকম চুক্তি করেছেন। কেন? যে ইহুদিদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সনদ যে দোহাই দিয়ে থাকে, সেই ইহুদিরা কি ছিল? থাকতে পারছে? আছে? তাদেরকে উচ্ছেদ করা হয়েছে, তাদেরকে বিতাড়িত। প্রথম মদিনা থেকে খয়বর থেকে তাদেরকে একেবারে বিতাড়িত করা হয়। একেবারে জাজিরাতুল আরব থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছিল। আমরা মনে করি বাস এতটুকু খালি আমরা পেয়ে গেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধর্মীদের সাথে বা ইহুদিদের সাথে বা কাফের মুশরিকদের সাথে চুক্তি করেছিলেন। এটা জেনে রাখতে হবে যে এগুলো সব চুক্তির লাগাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ছিল। চুক্তির লাগাম কার হাতে ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এইটা আমাদের মনে রাখতে হবে। এইরকম কোন চুক্তি করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অন্তর্ভুক্ত না, যে এমন চুক্তিতে আমরা আবদ্ধ হব আর সেই চুক্তির লাগাম থাকবে কাফেরের হাতে। সে চাইলে ভঙ্গ করবে, চাইলে রাখবে, চাইলে ভঙ্গ করবে। এরকম চুক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেননি। চুক্তি ভঙ্গ করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, সাহাবীদের কাছ থেকে শাস্তির সম্মুখীন হইতে হবে। এর জন্য তাদেরকে মূল্য দিতে হবে। আর আমরা কাফেরদের সাথে চুক্তিবদ্ধ হই, আর কাফেররা যা ইচ্ছা তাই করে। এই যে এখন ইহুদিরা যে চুক্তির মাধ্যমে গাজার কি বলে যুদ্ধ বন্ধ হলো, যুদ্ধ বিরতি, এখনই 80% চুক্তি ভঙ্গ করে ফেলছে। 80% চুক্তি ভঙ্গ করে ফেলছে। চুক্তি কি তাহলে মুসলমানদের হাতে আছে? না, ওই ইহুদিদের হাতেই চুক্তি আছে। চুক্তির লাগামটা ইহুদিদের হাতে। এরকম চুক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেননি। যেই চুক্তির লাগাম ইহুদির হাতে ছিল, খ্রিস্টানের হাতে ছিল, মুশরিকের হাতে ছিল। চুক্তি ভঙ্গ করলে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে, এবং এই চুক্তি ভঙ্গ তাদের জন্য ক্ষতিকারক হয়েছে। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলছেন যে মুসলমানদের শত্রুতার ক্ষেত্রে সবচেয়ে কঠিন হলো ইহুদিরা। এর পরের পর্যায়ে হলো ওয়াল্লাযীনা আশরাকু, এবং যারা মুশরিক। তারা ইহুদিদের পরে পরে হলো, অথচ ইহুদি আহলে কিতাব, আর এরপরে হলো মুশরিক। মুশরিকের মধ্যে কারা আছে? মুশরিকের মধ্যে তখন রাসূলের যুগে ছিল মক্কাবাসী। মুশরিক মানে তারা আল্লাহর সাথে শরীক করে। আর আমাদের সময় আমরা কি দেখি? কাদেরকে মুশরিক দেখছি? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরাও তো মুশরিকের অন্তর্ভুক্ত হয়ে গেছে। খ্রিস্টানরাও এখন মুশরিকদের অন্তর্ভুক্ত। এই যে তারা আমাদের প্রতি কঠোর হবে, তো যারা মুসলমানদের উপরে কঠোর হবে, মুসলমানদের সাথে যুদ্ধ করবে, তাদের সাথে ইসলাম কখনো সদাচরণ করতে বলে নাই। ইসলাম তাদের ব্যাপারেও কঠোর, এবং মুসলমানদেরকেও তাদের ব্যাপারে কঠোর হইতে হবে। অথচ আমরা বর্তমান যুগে কি দেখছি? আমরা ওইসব দোহাই দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের সাথে চুক্তি করেছিলেন, এই চুক্তি সেই চুক্তি দিয়ে আমরা কি করতেছি? এই হিন্দুদের সাথে মিশে একাকার হয়ে যাচ্ছি। নাউযুবিল্লাহ, হিন্দুদের সাথে একাকার হয়ে যাচ্ছি। কিসের স্বার্থ? আমার
ওটা তো ছিল মদিনা রক্ষার স্বার্থে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে চুক্তি করেছিলেন, আর আমরা কি করতেছি? ভোটের স্বার্থে। কখনো ইসলামী স্বার্থ বিসর্জন দিয়ে কোন মুশরিকের সাথে মিলমিশ করা যাবে না। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আমি চুক্তি করে যদি তাকে ইসলামে আনতে পারি, তার সাথে চুক্তি করি, আমি ইসলামের বিন্দু মাত্র কিছু বিসর্জন দিয়ে না, আমার ইসলাম সম্পূর্ণ নিরাপদ রেখে, ঈমান ইসলামকে সম্পূর্ণ নিরাপদ রেখে আমি যদি তাকে আনতে পারি, আমি যখন তার মূর্তি পূজার সাথে ঐক্যমত পোষণ করলাম, আমি যখন তার মূর্তি পূজায় শরীক হয়ে গেলাম, আমি যখন তার মন্দিরে গেলাম, তখন কি আমি আর মুসলমান থাকলাম নাকি? আমি তো ফাহুয়া মিনহুম, তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো বিধর্মী জাতির সাদৃশ্যতা পোষণ করবে শুধু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষাটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের ব্যাপারে কত কঠিন ছিল। ইসলামী স্বার্থ, ঈমান ইসলাম এর কোন স্বার্থ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন্দু মাত্র ছাড় দেননি, বিন্দু মাত্র না। মক্কা শূন্য হয়ে গেছিল, মক্কা শূন্য হয়ে গেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে কি হয়েছিল? মক্কাতে কোনো লোক নাই, মুসলমান নাই। কেন? এই ইসলামের কারণে, তাওহীদের কারণে, এই ইসলামী আকীদা এত কঠোরভাবে মুসলমানরা মানত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম